মুসাইফা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের জাবা পাখি 15 পেয়ার জাবা, ওদের ভাঁড় দেব। আর ভাঁড় কেমনভাবে বাঁধতে হবে সেই সিস্টেমটা একটু দেখাবো। এটা জিআই তার, এই তার দিয়ে ভাঁড় বাঁধা হবে। একটা প্লাস লাগবে, আর এই প্লাসটা হলো তার কাটার জন্য। আপনারা এইভাবে ভাঁড় বেঁধে নিতে পারেন। সিস্টেমটা দেখাবো আপনাদের। এইভাবে এই তার বের করে নেবেন, নিয়ে একটু তারটা মেপে নিতে হবে। তারটা যদি মোটা হয় সিঙ্গেল ঠিক আছে, আর একটু সরু হলে তারটা কিন্তু ডবল দিতে হবে, নাহলে ভাঁড় অনেক সময় ভারীতে পড়ে যেতে পারে। ঠিক এইভাবে মেপে নিতে হবে। তারটা একটু সরু, ওই জন্য এই ডবল দিতে হবে। এইভাবে কেটে নিয়ে দুটো সমান করে এই প্লাস দিয়ে এইভাবে জয়েন্টটা টাইট করে দিতে হবে। এইভাবে এতে ভাঁড়টা লাগানো খুবই সুবিধা। এইভাবে প্যাঁচ দিয়ে এই বাড়তিটা একটু কেটে দিতে হবে, দিয়ে এইভাবে প্লাসের মাথা দিয়ে সুন্দর করে এরকমভাবে বেঁকে দিতে হবে। দিলে ভাঁড় সহজে আপনি খাঁচাতে ভাঁড় দিতে পারবেন। নাহলে দেখুন, আজকের এই 15 পেয়ার জাবা, এদেরকে আজকে ওই ভাঁড় দিয়ে দেবো। এগুলো সব বাঁধা হয়ে গেছে, এর সাথেও ঢাকনি আছে। এই ঢাকনিগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে ওই পাখি ডিম বাচ্চা করলে অন্য পাখিগুলো ওরা এই পটি করে, ওতে ডিম বাচ্চাগুলো মারা যেতে পারে। এগুলো সব কমপ্লিট। এই কুটি আছে, এই কুটিগুলো কিন্তু অল্প অল্প করে ভাঁড়ে দিয়ে দিতে হবে। দিলে খুবই সুবিধা, যেহেতু এরা সহজে কিন্তু বাসাটা তৈরি করতে পারবে। এইভাবে আপনারা এই অল্প দিয়ে দেবেন, এইভাবে সুন্দর করে দিয়ে দেবেন খড়। এবার ভাঁড় বাঁধার পরে আপনাদেরকে অবশ্যই ফের আবার বাসা তৈরি করার জন্য কুটি দিতে হবে। ওরা আবার নিজেরা সুন্দর করেও বাসা তৈরি করবে। এইভাবে প্রত্যেকটা ভাঁড়ে অল্প অল্প করে কুটি দিতে হবে, দিলে ওদের একটু খাটনি কম হবে। আর বাসাতে কুটি দিয়ে দিলে ওরা বাসাটা আবার সুন্দর করে বানিয়ে নিতে পারবে। প্রত্যেকটা ভাঁড়ে এইভাবে সুন্দর করে অল্প অল্প কুটি দিতে হবে, যেহেতু ওরা ওই পছন্দ করে বাসাটা তৈরি করে। অল্প অল্প কুটিয়ে দিয়ে দিতে হবে। এইভাবে অফ করো। বাদা থেকে এই ঘাসগুলো আপনারা এইভাবে সংগ্রহ করতে পারেন। এটা একদম নরম ঘাস, এটা কেটে নিয়ে রোদে শুকাতে হবে। দেখুন কত সুন্দর নরম ঘাস। এটা পাখি খুব সুন্দর বাসা করে। আপনারা এই নরম ঘাস কেটে প্রয়োজন মতো শুকিয়ে নিতে হবে, একদম শুকিয়ে মরমরে করে দিতে হবে। ভিজে থাকলে কিন্তু সমস্যা হবে, পাখির ঠান্ডাও লেগে যেতে পারে। এইভাবে আপনারা এই ঘাসগুলো শুকিয়ে নিতে পারেন, নিলে খুব ভালো। নাহলে ওই ভিজে ঘাস পাখি ঠান্ডা লেগে যেতে পারে। বাসা করার পরে তো ওরা বাসাতেই বসে থাকে, যেহেতু ওদের ঠান্ডা লেগে যেতে পারে।
অবশ্যই এরকম মড়মড়ে করে শুকিয়ে নিতে হবে ঘাসটা, তাহলে কোনো সমস্যা হবে না। আমার এখানে 15 পিয়ার জাবা আছে, একটু ভাঁড়ের সংখ্যাটা কম আছে, যে কটা আছে আপাতত দিয়ে দিচ্ছি। যে কটা আছে আপাতত এই ভাঁড় দিয়ে দিচ্ছি, এরপরে আবারও ভাঁড় সংগ্রহ করে আনতে হবে, কিনে নিয়ে আসতে হবে। 9টা ভাঁড় আছে, এই ভাঁড়টা পাখিদের দিয়ে দেবো। আপনারা ঠিক এইভাবে ভাঁড় বাঁধবেন বা এইভাবে ভাঁড়ে সুন্দর করে কুড়ি দিয়ে দিতে হবে, দেখুন। আর ওদের বাসা তৈরি করার জন্য আবার ওর পাখির খামারে অবশ্যই কিন্তু কুড়ি দিতে হবে, দিলে ওরা সুন্দর করে বাসা তৈরি করবে। আমার এই সামনে একদম জাবা পাখির ঘর, এইটা জাবা পাখির ঘর। এখানে প্রায় 30-32টা মতো জাবা আছে, 15 পিয়ার জাবা। এদেরকে এবার ভাঁড় দিয়ে দেবো। আপনারা এইভাবে ভাঁড়গুলো লাগাবেন। ভাঁড়গুলো কিন্তু অবশ্যই শুকনো ভাঁড় দিতে হবে, একদম এরকম শুকনো ভাঁড়, ভাঁড়ের তলাটা ভিজে না থাকে, এইভাবে আপনারাও ভাঁড় দেবেন, এতে কোনো সমস্যা হবে না। মাশাআল্লাহ, এতে একদম সব রানিং পেয়ার আছে। এরা আগেও বাচ্চা তুলেছিল, এখন রেস্টে দিয়েছিলাম। এটা জাবা পাখির ঘর, এতে 15 পিয়ার জাবা আছে। এই যে ভাঁড়, এইভাবে আপনারা এই কাঠ বেঁধে নিতে পারেন বা পেরেক দিয়ে দিতে পারেন। ওখানে আপনারা এইভাবে ভাঁড় দিতে পারেন, একদম সহজে একদম ভাঁড়টা বসে গেল। দেখুন, অনেকে সিস্টেম জানে না ভাঁড় বাঁধার, তাদেরকে কিন্তু এইগুলো খুবই জানার প্রয়োজন। দেখুন এইভাবে একদম সুন্দর করে, কত সুন্দরভাবে, দেখুন কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা ভাঁড় বেঁধে দেবেন। একটু দূরে দূরে দিলে খুব ভালো, একদম কাছে দিলে পাখি, যেহেতু জাবা পাখি শান্ত পাখি, মারামারি করে না, তবু একটু দূরত্ব রাখাটা খুবই ভালো। অন্যান্য পাখি যেমন মারামারি করে, ভাঁড় নিয়ে জাবা পাখি খুবই শান্ত ভালো পাখি, এরা কখনো ভাঁড় নিয়ে মারামারি করে না। অন্যান্য পাখি যেমন মারামারি করে, আপনারা ঠিক এইভাবে ভাঁড়গুলো বেঁধে নেবেন, এতে কোনো সমস্যা হবে না। জাবা পাখি খুবই ভালো শান্ত পাখি, এরাও প্রচুর ডিম বাচ্চা করে। এর আগের বারে অনেক বাচ্চা তুলেছিল। আবার এদের এই রেস্টে দিয়েছিলাম, দেওয়ার পরে আবার এদের কোর্স কমপ্লিট করে আবার এই ভাঁড় দিচ্ছি।
এরা প্রচুর পরিমাণে কিন্তু ডিম বাচ্চা করে, অন্যান্য পাখির থেকে এরা বাচ্চাও ভালো মানুষ করে। সব পাখি ভালো, কিন্তু জাবা পাখিটা এরা খুব সুন্দর গুছিয়ে ডিম বাচ্চা করতে পারে। এইভাবে আপনারাও, আর এই ভাঁড়গুলো দেওয়ার সিস্টেম একদম উপরে দিলে হবে না, একটু নিচে দিলে সুবিধে, যেহেতু উপরে দিলে অনেক সময় ওই পাখির ঘরে ইঁদুর ঢোকে বা বিভিন্ন অনেক রকম ওই সাপ এটা ওটা দেখা যায়। একদম উপরে দিলে ওরা অনেক সময় ওইগুলো দেখে ভয় পায়। ভাঁড়গুলো একটু নিচে দিলে খুবই ভালো, যেহেতু অনেক সময় ভাঁড় উপরে থাকলে অনেক সময় ছোট ছোট বাচ্চা তারা উঠতে পারে না, অনেক সময় কিন্তু তারা ওই নিচে নামার চেষ্টা করে, ওতে কিন্তু পাখির পা ভেঙে যেতে পারে বা টানা ভেঙে যেতে পারে। এদিকে খেয়াল রাখতে হবে। মাশাআল্লাহ, ভাঁড়গুলো সব বেঁধে দিয়েছি, দেখুন কত সুন্দরভাবে। যেহেতু আমার ভাঁড় একটু কম ছিল, হাঁড়ি একটু কম ছিল, আপাতত যে কটা ছিল ওই কটাই দিয়ে দিলাম, এরা বাসা তৈরি করুক। এটা আমার জাবা পাখির কলোনি। এতে অল্প অল্প কুটি দিয়ে দিয়েছি, এই কুটিটা ওরা আগে ওই ভাঁড়টা শেডিং করবে, শেডিংয়ের পরে এবার ওদের অল্প অল্প কুটি দিতে হবে, ওরা এবারে বাসা নিজের মতো সুন্দর করে বানিয়ে নেবে। একদম সব রানিং পেয়ার, কিছু বাচ্চা ছিল সেগুলো অ্যাডাল্ট হয়ে গেছে, সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়েই একদম সব রানিং পেয়ার, দেখুন খুব অ্যাক্টিভ হেলদি পাখি। আমার এই জাবা পাখি প্রচণ্ড সাহস, প্রচুর লং, হেভি হেল্প, লম্বা চওড়া। অন্যান্য পাখির থেকে, অন্যান্য বা খামারে বা অন্যান্য ডিলারের থেকে, যেহেতু আমার পাখি বলে নাম করব না, অন্যান্য ডিলারের থেকে বা অন্যান্য পাখি পালন করে যারা, তাদের থেকে আমার পাখি অনেক লম্বা চওড়া। দেখুন আপনারা, একদম অ্যাক্টিভ। দেখুন আপনারা ঠিক এইভাবে ভাঁড়গুলো বাঁধবেন, এতে কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্ত। পাখি প্রেমিক প্রত্যেকেই সুস্থ থাকুন, আপনাদের পাখিগুলো সুস্থ থাক, আপনাদের পাখিগুলো বেশি বেশি ডিম বাচ্চা করুক।